হ্যালো। হ্যাঁ, আরমান, আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? শোন স্যার। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। আমাকে শুনতে পাচ্ছেন? জি স্যার, শুনতে পাচ্ছি স্যার। দেখা যাচ্ছে স্যার। আপনার ভিডিওটা কোথায়? হ্যাঁ স্যার, দেখা যাচ্ছে স্যার। ঠিক আছে, আমি আপনার ভিডিওটা অন করে দিচ্ছি। হ্যাঁ, ঠিক আছে আরমান, আপনি কি আমাকে স্পষ্টভাবে শুনতে পাচ্ছেন? হ্যাঁ স্যার, শুনতে পাচ্ছি। আচ্ছা, আপনার ভিডিওটা অস্পষ্ট কেন? জি স্যার, ওটা ওদের থেকে একটা ভালো আছে স্যার, শুরু থেকে। আচ্ছা, বলেন আপনার। আহ, হ্যাঁ, বলেন। হ্যাঁ স্যার, আমি ফাইনাল থেকে মানে তাকে উইথড্র করতে যাচ্ছিলাম আর কি, তো $93। আচ্ছা, ঠিক আছে, তাহলে আপনি যা করেন, স্ক্রিন শেয়ার করেন। আপনার জমা হয়েছে কত ডলার? স্যার 93। 93। জি স্যার। আপনি $93 ফাইবার থেকে আপনার ব্যাংকে ট্রান্সফার করবেন। হ্যাঁ হ্যাঁ, জি স্যার। আচ্ছা, ঠিক আছে। আপনার এই ব্যাংক অ্যাকাউন্ট কোথায়, মানে কোন ব্যাংকে? স্যার ইউসিবিএল। ইউসিবিএল। ঠিক আছে, আমরা এখনো ট্রান্সফার করতেছি। দেন স্ক্রিন শেয়ার করুন। ঠিক আছে, তাহলে আমরা ফাইবার থেকে যেভাবে পেমেন্টটা, প্রথমে আপনার আপনার ফাইবার অ্যাকাউন্ট এখানে ওপেন করেন। তাহলে আপনার $93 ফাইবার থেকে আপনার ইউসিবিএল ব্যাংকে ট্রান্সফার করতে হবে। জি স্যার। ঠিক হ্যালো আছে। স্যার। হ্যাঁ, বলেন। স্যার ফাইবার থেকে ফাইনাল নিয়েছি স্যার, ফাইনাল থেকে ব্যাংকে ট্রান্সফার করবো। আমি একটু দেখি, আমার মতো করে দেখি। আমি এখানে যাচ্ছি, কোথায় অর্ডার, প্রথমে হলো সুইচ টু সেলিং। একটু দাঁড়ান, আমি আমার মতো করে দেখি। সুইচ টু সেলিং, আপনি একটু দেখান, আপনার ইনকামটা দেখান, মানে আপনার ইনকামের হিস্ট্রিটা দেখান। এখানে আর্নিং দেখতে হবে, আর্নিং। তাহলে আমি এখন দেখতে পাচ্ছি আপনার নেট ইনকাম আছে $56, উইথড্রন $56। ওই $93 নাকি $56? স্যার $93 স্যার। স্যার আমার আগে একটা ফাইবার অ্যাকাউন্ট ছিল, ওটা আমি ক্লোজ করে দিয়েছি, ওটাতে। আগে আগে ট্রান্সফার করেছেন কিছু, এখন ট্রান্সফার করেছেন $56, তাই জি না? স্যার, জি স্যার। তার মানে আপনার নেট ইনকাম হচ্ছে $56, উইথড্রন করছে $56 হুম, হুম। পারছে, সেটা ক্লিয়ারেন্স আর কোনো কিছু নেই। হ্যাঁ, তার মানে ইনকাম যা হয়েছে, আপনি ইনকামটা আপনি ট্রান্সফার করেছেন। আর এখন হচ্ছে $56, আগে ছিল আনুমানিক $40 মতো, তাই না? টোটাল মিলে হচ্ছে আপনার $93। জি স্যার। এই টাকাটা আপনার কিভাবে আসছে? উইথড্রল কমপ্লিটেড সাকসেসফুলি। আপনি উইথড্র দিয়েছেন কখন, মানে পেওনিয়ারে? স্যার তারিখে, তাই 4 না? অক্টোবর। অক্টোবরের 4 তারিখে। জি স্যার। আচ্ছা, একটু দাঁড়ান, আপনার আইডি এটা না? দাঁড়ান, আপনার প্রোফাইলটা একটু দেখি। আপনি কাজ, আপনার রিভিউ আসছে কয়টা? আরমান 5 স্টার রিভিউ, দুইটা রিভিউ আসছে, তাই না? হ্যাঁ স্যার, স্যার কাজ করছি 3 টা স্যার, রিভিউ আছে 2 টা। ঠিক আছে, আপনি কাজ করে জমা দিয়েছেন, দুইজন ভাইয়ার আপনার সম্পর্কে কমেন্টস করছে, গ্রেট সার্ভিস এবং গুড গিগ ইউজ এগেইন। কোনো নেগেটিভ রিভিউ নাই, কোনো খারাপ রিভিউ নাই, দুইটা 5 স্টার রিভিউ, দুইটা খুব ভালো কমেন্টস। আরমান, জি স্যার। আপনি মোট মোট কাজ করছেন কয়টা? স্যার টোটাল কাজ করছি স্যার 3 টা, তার মধ্যে স্যার একটা রিভিউ দেয় না কেউ মাত্র। কোনো সমস্যা নেই, অর্ধেক ভাইয়ের রিভিউ দেয়, অর্ধেক দেয় না, ব্যাপার না। তাহলে আপনি 3টা কাজ করছেন, দুইটা রিভিউ আসছে, 3টা কাজ থেকে আপনার ইনকাম হচ্ছে $56। এই $56 আমরা ব্যাংক অ্যাকাউন্টে ট্রান্সফার করাবো। আচ্ছা, সেটা ট্রান্সফার করানোর জন্য আপনার ইনকামটা হচ্ছে কখন একটু দেখি। এখানেও আপনি আঁকা আঁকি করতেছে, এখানে তো আঁকা আঁকি করিয়েন না, আঁকিয়েন না, যিনি আঁকছেন উনি মুছে দেন এটা। এখানে আপনার একটা পেমেন্ট ফান্ড ক্লিয়ার, অক্টোবর 3 তারিখে একটা পেমেন্ট আসছে, তাই না? $40 একটা পেমেন্ট আসছে, জি স্যার। তাই না? এই এটা ছিল কিসের, অক্টোবর? এই $40 যে কাজটা কি ছিল? আমি একটু স্যার ভিউ অর্ডারে এ- গিয়ে একটু দেখি। এটা ছিল স্যার ক্লাসিফার অ্যাড। $10 কাজ ছিল। $10 কাছে না, $40 কেন? না স্যার, $40 একটা কাজ ছিল, ওটা দেখেন স্যার, এটা আচ্ছা, $10 ঠিক আছে, $10। এটা আরেকটা না? জি স্যার। ফান্ড ক্লিয়ার, এটাই তো না? এটাই $40 অক্টোবরের 3 তারিখে, যে 3 তারিখ যে টাকাটা আসছে। হ্যাঁ, $50 একটা কাজ ছিল। $50 থেকে ফাইবার 20% কমিশন নিছে, $10 কমিশন নিয়ে নিছে। আপনার অ্যাকাউন্টে জমা হচ্ছে $40। মানে বায়ার আপনাকে দিছে $50, কিন্তু ফাইবার $10 রেখে দিছে, বাকি $40 আপনাকে দিছে, তাই না? হ্যাঁ স্যার। $40 আপনার অ্যাকাউন্টে জমা হয়েছে। ঠিক আছে, কাজটা ছিল কি, ক্লাসিফাইড পোস্টিং এর কাজ, তাই না? জি স্যার।
আমেরিকার বিভিন্ন বিক্রয়.com এর মতো বিভিন্ন ক্লাসিফাইড সাইটে পোস্ট করা। এই $50 জন্য কাজ করতে হয়েছে কয়টা? স্যার 150টা মতো স্যার। 150টার মতো কাজ করতে হয়েছে। ভেরি গুড, ইটস আ গুড ডিল। ওকে, তাহলে আপনার $50 আসছে 3 তারিখে। এরপর আমরা আরো দেখতে পাচ্ছি যে সেপ্টেম্বরের 26 তারিখ আসছে $8, সেপ্টেম্বরের 22 তারিখ আসছে কত $8, সেপ্টেম্বরের 11 তারিখ আসছে $8, আবার সেপ্টেম্বরের 3 তারিখ, গত মাসের 3 তারিখ আসছে $40। ইনকাম তো আপনার আগে হয়েছিল, এগুলো কোথায়? না স্যার, এগুলো স্যার অর্ডার রেভিনিউ দেখাচ্ছে স্যার, এটা স্যার ফান্ড আসছে। আচ্ছা, এটা হচ্ছে অর্ডারটা আসলে এত তারিখে আর পেমেন্টটা আসছে এত তারিখে, তাই না? হ্যাঁ স্যার। আচ্ছা, বুঝতে পেরেছি। তাহলে আমরা দেখতে পাচ্ছি আগস্টের 24 তারিখ থেকে আপনি কাজ শুরু করছেন। আগস্টের 24 থেকে আজকে কত? অক্টোবরের কত? অক্টোবরের 8 তারিখ আছে, তাই না? 8 তারিখ। জি স্যার। আগস্ট সেপ্টেম্বর মানে 1.5 মাস। 1.5 মাসের মধ্যে আপনার ইনকাম হচ্ছে কত? 56। টোটাল $56। আচ্ছা, যাই হোক, তাহলে আমরা এই $56 আমরা ট্রান্সফার করবো। তাহলে আপনি যেটা করছেন এই $56 আপনি পেওনিয়ারে নিয়ে আসছেন। এখান থেকে আপনি গেছেন কোথায়? এই ব্যাংক ট্রান্সফারে ক্লিক করছিলেন। ব্যাংক ট্রান্সফারে ক্লিক করে, আচ্ছা এটা তো ট্রান্সফার হয়ে গেছে অলরেডি, তাই না? তাহলে আপনি ব্যাংক ট্রান্সফারে ক্লিক করে আপনি এটা অলরেডি কোথায় নিয়ে আসছেন? আপনার পেওনিয়ারে নিয়ে আসছেন। তাহলে আমার সাথে যারা যুক্ত আছেন আমি সবাইকে বলি, ফাইবার থেকে যেটা করতে হবে ব্যাংক এই অ্যামাউন্ট ট্রান্সফার করার জন্য। আচ্ছা, আমি আপনার ব্যাংকের ওয়েবসাইটে বলি। আপনার ব্যাংকটা হলো ইউসিবিএল, তাই না? ইউসিবিএল। আমি আপনাদের সবাইকে দেখাই আপনাদের ট্রান্সফারটা কিভাবে করবেন, বাট প্রথম ট্রান্সফারটা আমি করে দিই। তাহলে এখানে অনেক রকম ভুল হওয়ার অনেক মানে ভুল হতে পারে, একটু ভুল হলেই সমস্যা। তো সেই জন্য আমাদের এই ফাইবার থেকে পেমেন্ট আসবে কোথায়? এই $56 প্রথমে আসবে কোথায়? পেওনিয়ারে। আপনাদেরকে প্রথমে পেওনিয়ার একটা অ্যাকাউন্ট তৈরি করতে হবে, বাংলাদেশের যে কোনো ব্যাংকে একটা অ্যাকাউন্ট তৈরি করতে হবে। তাহলে ফাইবারের অ্যাকাউন্ট অলরেডি আপনার আছে। তারপর কি করতে হবে? আপনাকে বাংলাদেশের যে কোনো ব্যাংকে একটা সেভিংস অ্যাকাউন্ট খুলতে হবে, অথবা একটা রকেট অ্যাকাউন্ট খুলতে হবে। মানে মোবাইল ব্যাংকিং এর যে কোনো একটা অ্যাকাউন্ট, মানে যে কোনো ব্যাংকের একটা মোবাইল ব্যাংকিং অ্যাকাউন্ট অথবা একটা সেভিংস অ্যাকাউন্ট। হ্যাঁ, বাংলাদেশের যে কোনো ব্যাংকে হলেই চলবে। এরপরে খুলতে হবে একটা পেওনিয়ার অ্যাকাউন্ট। ওই পেওনিয়ার অ্যাকাউন্ট খুলে খুব সহজ, আপনি জাস্ট পেওনিয়ারে যাবেন। হ্যাঁ, পেওনিয়ারে গিয়ে সাইন আপ করবেন। সাইন আপ করলে কি আপনি খুব সহজে একটা পেওনিয়ার অ্যাকাউন্ট। আচ্ছা, পেওনিয়ার অ্যাকাউন্ট খোলার পর আপনার কাজ হলো, এগুলো আমাদের বিভিন্ন ভিডিওতে অনেক স্টেপ বাই স্টেপ জিনিসটা দেখানো হয়েছে। আপনারা যারা মোটামুটি যারা অনলাইন ঘাটাঘাটি করেন তারা খুব সহজে খুলে ফেলতে পারবেন। পেওনিয়ার একটা অ্যাকাউন্ট খুলে ফেলা এটা কঠিন কোনো কাজ না। ওকে, পেওনিয়ার একটা অ্যাকাউন্ট খোলার পর আমাদের দ্বিতীয় যে কাজটা করতে হবে সেটা হচ্ছে অ্যাকাউন্টটাকে ভেরিফাই করে দিতে হবে। অ্যাকাউন্টটাকে ভেরিফাই করানোর জন্য আমরা যাবো সেটিংস থেকে কোথায়? এই যে ভেরিফিকেশন সেন্টারে গিয়ে আমাদেরকে পেওনিয়ার অ্যাকাউন্টটা ভেরিফাই করতে হবে। কারণ প্রথম ট্রান্সফার হওয়ার আগে চাইবে, সেই জন্য ভেরিফিকেশনটা করাতে হবে পেমেন্ট ট্রান্সফার হওয়ার আগে, না হলে পরবর্তীতে অনেক জটিলতা তৈরি হবে। দেখি আমাদের আরবান ভেরিফিকেশন করি, চেক না প্রোভাইড বিজনেস ডিটেইলস অ্যাকাউন্ট ভেরিফিকেশন। ও মাই গড, আপনার তো ভেরিফিকেশন করানো হয় নাই। স্যার এখন কি করতে হবে স্যার? এখন তো পেমেন্ট ট্রান্সফার করার আগে ভেরিফিকেশন চাইবে। এখন আপনি পেমেন্ট ট্রান্সফার করার আগে যদি আমাকে বলতেন আমি আপনাকে পরামর্শ দিতাম আগে ভেরিফিকেশন করানোর জন্য। এখন আপনাকে ভেরিফিকেশন সেন্টারে এসে আপনাকে কি এখানে যে গভর্নমেন্ট ইস্যু ফটো আইডি, হ্যাঁ গভর্নমেন্ট ইস্যু ফটো আইডি, হ্যাঁ এই ফটো আইডিটা দিতে হবে। আপনার ন্যাশনাল আইডি কার্ডের উভয় পিঠ এখানে দিতে হবে। স্যার এখন দিয়ে দিতে পারবো? দাঁড়ান, আপনি একটু করে দিন। এই যে গভর্নমেন্ট ইস্যু ফটো আইডি, ঠিক আছে, বাংলাদেশ ন্যাশনাল আইডি কার্ড, ঠিক আছে, বাংলাদেশ ন্যাশনাল আইডি কার্ড, এটা সিলেক্ট করে এখানে কয়েক রকমের কার্ড দেওয়া যায়, ড্রাইভার্স লাইসেন্স, পাসপোর্ট, ন্যাশনাল আইডি। আপনার কি স্মার্ট নাকি আনস্মার্ট? স্যার আনস্মার্ট স্যার, প্লাস্টিক যেটা আছে ট্রান্সফারটা আপনি এটা দিবেন, ঠিক আছে, জি স্যার। ন্যাশনাল আইডি। আর যাদের স্মার্ট কার্ড আছে তাদের জন্য হলো স্মার্ট আইডি। হ্যাঁ, তাহলে আমি দিলাম ন্যাশনাল আইডি দেওয়ার পর আপনি এখানে ন্যাশনাল আইডির ফ্রন্ট পেজ ফাইলস হিয়ার ইউ, মানে ন্যাশনাল আইডি কার্ডটা যে কোথাও রাখবেন, মানে মনে করেন আপনার কম্পিউটারে ল্যাপটপের টেবিলের উপর রাখবেন, অথবা টেবিলে অথবা বিছানায় যে কোনো জায়গায় রাখবেন। রাখার পর জাস্ট কি এই ক্যামেরাটা একটু ধরে মানে এক বিঘত দূর থেকে আপনি ছবি তুলবেন, পারবেন না? স্যার এটা একেবারে ল্যাপটপ থেকে দেওয়া যাবে না স্যার, ওখানে তো ছবি তোলা যাচ্ছে। ছবি, হ্যাঁ তোলা থাকলে দিয়ে দেন। এখন এটা ব্রাউজ করতেছি, যেন আপনি ব্রাউজ করে দিয়ে দেন। তো ফ্রন্ট পেজ দেবেন এখানে, ব্যাক পেজ দেবেন এখানে। আচ্ছা স্যার, আমি একটু দেখি।
আমাদেরকে পেওনিয়ার অ্যাকাউন্টে গিয়ে প্রথমত, পেওনিয়ার অ্যাকাউন্ট হলো মাস্টার কার্ডের একটা অ্যাকাউন্ট। তো টাকাটা যেহেতু পেওনিয়ার থেকে ব্যাংকে আসবে, সরাসরি টাকাটা ব্যাংকে আসে না, পেওনিয়ার হয়ে টাকাটা ব্যাংকে আসে। সেই জন্য পেওনিয়ার অ্যাকাউন্ট তৈরি করতে হবে, পেওনিয়ার অ্যাকাউন্ট ভালোভাবে ভেরিফাই করতে হবে ন্যাশনাল আইডি কার্ড দিয়ে, তারপর পেওনিয়ার অ্যাকাউন্টে ব্যাংক অ্যাকাউন্ট অ্যাড করতে হবে, তারপর আমরা কি করতে পারবো, পেমেন্ট ট্রান্সফার করতে পারবো। হ্যাঁ, আপনি অ্যাড করে দেন। স্যার একটা মিনিট স্যার, এটা তো আমি খুঁজে বের করতেছি। ঠিক আছে, পেয়েছেন? স্যার একটা মিনিট স্যার। এখনো হয়নি? আরমান? জি স্যার, হ্যাঁ স্যার ট্রাই করতেছি স্যার, একটা মিনিট। আচ্ছা, এই ফাঁকে আপনি বের করুন, আমি এই ফাঁকে অন্যদের সাথে কথা বলি। আর কার কি প্রবলেম? নাহিদ, আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? জি স্যার, স্যার আমার আইডিটা ভেরিফিকেশন করতে পারতেছি না স্যার। ফাইবার আইডিটা ভেরিফিকেশন করতে হবে, তাই না? আচ্ছা, আমি করে দেবো, জি স্যার। করেন। তারপর আর কে আছেন? মামুন হুসাইন, তারপর আছেন মুরাদ, হুমায়ুন কবির, মেহেদি হাসান, তারেক। হ্যাঁ, তারেকের কি করতে হবে? স্যার আমার কাজ জমা দিতে হবে স্যার। কাজ জমা নিতে হবে। আপনি কাজটা কমপ্লিট করছেন? জি স্যার, কমপ্লিট করেছি অলরেডি, বায়ার মেসেজ পাঠাইছে স্যার গুগল শিটটা জমা দেওয়ার জন্য। কমপ্লিট করে রাখেন, গুগল শিটটা। আমি এইটা শেষ করে আপনারটা ধরবো। স্যার ওইটা ওপেন করা আছে স্যার। ঠিক আছে, ওকে। রেজা, হিলবিউ, হাসান, মামুন, রাসেল মাহমুদ। রাসেল মনে হয় আমাকে ফোন করেছিলেন। রাসেল, আপনি কি আছেন? রাসেল মাহমুদ, জি স্যার। আপনার কি কাজ? আচ্ছা, জি না স্যার, আমার তো আজকে কোনো কাজ নাই, কিন্তু স্যার আমার ওই ভাইয়াটা আমারে অনেক জ্বালাইতেছে। উনি বলতেছে একবার ফোন নাম্বার বল, এক মিনিট। একবার অ্যাড্রেস বল। আরমান, আপনি আপনি এটা 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 ক্যান্সেল করে দেন। আরমান, ভিডিওটা ক্যান্সেল। আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? জি স্যার। হ্যাঁ, এটা মস্ত বড় একটা মিস্টেক হচ্ছে। আমি মিস্টেকটা আপনাকে দেখাচ্ছি। হ্যাঁ, আপনি আমাকে না বলে আপনি সরাসরি আপলোড কেন করতেছেন? আপনি খুঁজে বের করবেন, তারপর আমি আপলোড করব। আমি আমি মিস্টেকটা আপনাকে আপনাকে দেখাচ্ছি। আপনি ইয়া করেন, ওখানে যান, ফাইলে যান। যে ন্যাশনাল আইডি কার্ডের যে ফটোটা, এটা কখনো কোনোভাবে এটা অ্যাকসেপ্টেবল হবে না। আচ্ছা অ্যাকসেপ্টেড হবে না। কেন হবে না আমি বলি। কারণ এটা হচ্ছে একটা স্ক্যান কপি। স্ক্যান কপি, স্ক্যান করার পর চারপাশে ক্রপ করা হয়েছে, অনেক অনেক এখানে কারিগরি করা হয়েছে। কারিগরি করা হলে এটা হবে না। এটা একটা সিম্পল ছবি হইতে হবে। আচ্ছা। আর মানে আপনি হ্যালো স্যার। স্ক্যান কপি যা আছে সবগুলো আপনি মুছে দেবেন। আবার হ্যালো। জি স্যার। আপনি আপনার ন্যাশনাল আইডি কার্ডটা যেগুলো স্ক্যান করছেন, পুরো টোটাল ফাইলটি আপনি মুছে দেবেন। এগুলো ইউজ করবেন না। আপনি আপনার ন্যাশনাল আইডি কার্ডটা আপনার কম্পিউটারের কিবোর্ডের উপর রাখবেন, অথবা আপনার ডেস্কে রাখবেন, অথবা আপনার টেবিলে রাখবেন। রাখার পর পর্যাপ্ত আলো আছে কিনা দেখবেন। দেখার পর একটু থেকে একটু সুন্দর একটা একটা কি ছবি ক্লিয়ার করে পারবেন না? পারবো স্যার। নো এডিটিং ছাড়া, নো এডিটিং। স্ক্যান করা কোনো ডকুমেন্ট একটা গার্নেট হয় না। কারণ স্ক্যান করা ডকুমেন্ট মানে কি, সেটা অনেকে মনে করে সেটা হলো কম্পিউটার জেনারেটেড। বাট যদি ছবিগুলো দেওয়া হয়, তখন তখন বোঝা যায় কি ওইটা আসলে আসলে কি, মানে সলিড বা জেনুইন। ঠিক আছে, এটা খুঁজে বের করতে হবে স্যার। এটা কোথায়, আমি যদি গ্রামের বাড়ি আসছি স্যার, তাহলে কি? আসার পরে আপনি ন্যাশনাল আইডি কার্ডটা হাতে নিয়ে তারপর আপনাকে আপনাকে ছবি, ঠিক আছে? আচ্ছা এটা দেওয়া যাবে না। আমি আপনাকে প্রসেসটা আমি আপনাকে দেখিয়ে দিচ্ছি। দেখেন, আপনি ছেড়ে দেন। তাহলে আপনি প্রথমত ন্যাশনাল আইডি কার্ড দিয়ে আপনার আইডিটাকে ভেরিফাই করবেন। তাহলে আমি আমি সবার উদ্দেশ্যে বলি, এক নাম্বার কাজ হলো কি করা, আমাদের এই পেওনিয়ারের অ্যাকাউন্ট তৈরি করা। ঠিক আছে, অ্যাকাউন্ট তৈরি করার পর আমরা যাব সেটিংসে, সেটিংস থেকে আমরা যাব ভেরিফিকেশন সেন্টারে। এই ভেরিফিকেশন সেন্টারে এসে আমরা কি করব, আমাদের ন্যাশনাল আইডি কার্ডের উভয় পিঠ, হ্যাঁ, এখানে এই ফ্রন্ট পেজ এবং ব্যাক পেজ দুইটা পেজ দিয়ে কি করতে হবে, আমাদেরকে এখানে মানে অ্যাড করতে হবে। হ্যাঁ, আচ্ছা, মানে ছবি তুলে সিম্পল মোবাইল দিয়ে ছবি তুলে আমাদেরকে দুইটা ফ্রন্ট ন্যাশনাল আইডি কার্ডের ফ্রন্ট কার্ড এবং ব্যাক পার্ট আমাদেরকে এখানে অ্যাড করতে হবে। অ্যাড করার পরে আমাদের দ্বিতীয় কাজ হলো, আবার আমরা সেটিংসে যাব। সেটিংসে গিয়ে আমরা যাব কোথায়, ব্যাংক অ্যাকাউন্ট। সবাই দেখেন ব্যাংক অ্যাকাউন্ট।
ব্যাংক অ্যাকাউন্টে গেলাম। ব্যাংক অ্যাকাউন্টে যাওয়ার পর দেন এখানে আমাদের ব্যাংক অ্যাকাউন্ট অ্যাড করতে বলবে। আমি এখন আপনার ব্যাংক অ্যাকাউন্ট অ্যাড করে দিচ্ছি। ব্যাংক অ্যাকাউন্ট অ্যাড করতে বলবে। এই যে আপনি অলরেডি ব্যাংক অ্যাকাউন্ট অ্যাড করছেন, ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক লিমিটেড। খুব সহজ, জাস্ট অ্যাড এ ব্যাংক অ্যাকাউন্টে ক্লিক করলে আপনি ব্যাংক অ্যাকাউন্ট অ্যাড করতে পারবেন। এই যে আমি যদি এখানে ক্লিক করি অ্যাড এ ব্যাংক অ্যাকাউন্ট, কারণ অ্যাড এ ব্যাংক অ্যাকাউন্ট ক্লিক করলেই এই যে কি পাবো, পার্সোনাল নাকি বিজনেস, আমরা দেবো পার্সোনাল। পার্সোনাল দেওয়ার পর নেক্সট। হ্যাঁ, আমি করবো না, জাস্ট আমি সবার জন্য দেখাচ্ছি। নেক্সট, নেক্সটে ক্লিক করেই আপনি এখানে কি আপনার ব্যাংকের নাম, হ্যাঁ, তারপর আপনার আপনার অ্যাকাউন্টের নাম, মানে আপনার নাম, আপনার অ্যাকাউন্টের নাম্বার অ্যাড করবেন। আই এগ্রি, আই কনফার্ম, এগুলো করে আপনি কি জাস্ট আপনার ব্যাংক অ্যাকাউন্টটা অ্যাড করে দিতে পারবেন। জিনিসটা একদমই সহজ, ঠিক আছে? তাহলে সবাই ব্যাংক অ্যাকাউন্ট অ্যাড করে নেবেন। আরমান অলরেডি ব্যাংক অ্যাকাউন্ট অ্যাড করছেন। আরমান এখানে অ্যাড করছেন ইউনাইটেড অ্যাপ্রুভড আরমানুল্লাহ পার্সোনাল বাংলাদেশ ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক লিমিটেড, তাই না? জি স্যার। হ্যাঁ বলেন, কি জানি বলেছিলেন? স্যার ফায়ার থেকে ব্যাংক আসতে কয়দিন লাগে স্যার টাকাটা? 4 দিন লাগে, 4 ওয়ার্কিং ডেজ। আচ্ছা স্যার, আজকে উইথড্র দিলে কখন আসবে? প্রথমটা আসতে দেরি হবে, প্রথমটা আসতে 1 সপ্তাহের বেশি লাগবে, কারণ প্রথমে অনেকগুলো ভেরিফিকেশন হবে। এই যে আমরা অ্যাড করলাম, অ্যাড করার পর কয়েকদিন পরে কিন্তু আপনার এটা অ্যাপ্রুভ হয়েছে, তাই না? অ্যাপ্রুভ হওয়ার পর আপনাকে ইমেল করবে। তারপর এখন আপনার যেটা কাজ সেটা হলো কি, আপনি আপনার ফাইবার অ্যাকাউন্টটা এই মানে যে অ্যাকাউন্টটাকে ভেরিফাই করবেন ন্যাশনাল আইডি কার্ড দিয়ে। ভেরিফাই হওয়ার পর 2 দিন পর আপনারটা ভেরিফাই হবে। সাথে সাথে হবে না স্যার? 48 ঘন্টার মধ্যে আপনারটা ভেরিফাই হবে। ভেরিফাই হওয়ার পরে আপনি ট্রান্সফার দিবেন, ঠিক আছে? আচ্ছা আচ্ছা, ট্রান্সফার কিভাবে দিবেন? ট্রান্সফার দিবেন হলো উইথড্রলে গিয়ে। তাহলে আপনার প্রথমে পেওনার অ্যাকাউন্ট তৈরি করবেন। আপনারা পেওনার অ্যাকাউন্ট তৈরি করার পর পেওনার অ্যাকাউন্টে ব্যাংক অ্যাকাউন্ট অ্যাড করবেন। ব্যাংক অ্যাকাউন্ট অ্যাড করার পর ভেরিফাই করবেন, হ্যাঁ, ন্যাশনাল আইডি কার্ড দিয়ে ভেরিফাই করানোর পর সবকিছু যখন ওকে হবে, এই যে আপনার অ্যাকাউন্টটা যখন ব্যাংক অ্যাকাউন্টে যখন অ্যাপ্রুভ হবে, আপনার ন্যাশনাল আইডি কার্ড দিয়ে যখন আপনার অ্যাকাউন্টটা ভেরিফাই হবে, হ্যাঁ, সবকিছু করার পর এবার আপনি কমপ্লিট কি জন্য, ব্যাংক ট্রান্সফার করার জন্য। ট্রান্সফার করার জন্য আপনি জাস্ট কি করবেন, জাস্ট ক্লিক অন উইথড্রল টু ব্যাংক। উইথড্রল থেকে টু ব্যাংক এখানে ক্লিক করলে সাথে সাথে আপনার টাকাটা ব্যাংকে চলে যাবে, ঠিক আছে? তো আমরা কত টাকা ফি কাটে? ওই যে ফি কাটবে খুব অল্প, $1 বা $2। এই যে আমরা যদি এই যে এখান থেকে গিয়ে উইথড্রল থেকে টু ব্যাংক এখানে ক্লিক করলেই, যেহেতু আমাদের ব্যাংক এখানে যুক্ত আছে, সাথে সাথে সেটা ব্যাংকে চলে যাবে। আমরা এই মুহূর্তে ট্রান্সফার দিচ্ছি না, কারণ আমাদের এখনো ভেরিফাই হয়নি, ঠিক আছে? ভেরিফাই করলে আবার আমাদেরকে ভেরিফিকেশন চাইবে, অনেক ঝামেলা করবে। তো ওই ঝামেলাগুলো এড়ানোর জন্য আগে আমরা ভেরিফিকেশনটা করবো, তারপর আমরা ট্রান্সফার দেবো। তাহলে ট্রান্সফার দেওয়াটা খুব সহজ। প্রত্যেকবার আপনি যেটা করবেন, এই ফাইবার থেকে একটা ক্লিক করলেই সেটা টাকাটা পেওনিয়ারে চলে আসবে। এই যে আমরা এখানে দেখতে পাচ্ছি $93, তার পেওনিয়ারে জমা আছে, পেওনিয়ারে চলে আসবে। পেওনিয়ারে এসে আবার আপনি জাস্ট উইথড্র করে একটা ক্লিক করবেন, জাস্ট কি আপনার টাকাটা ব্যাংকে চলে আসবে। তার মানে যখনই আপনার $50 হলে আপনি টাকাটা তুলতে পারবেন, এবং টাকাটা তোলার জন্য আপনার জাস্ট দুইটা ক্লিক দরকার। ফাইবারে এসে একটা ক্লিক করবেন, টাকাটা পেওনিয়ারে চলে আসবে। পেওনিয়ারে এসে আরেকটা ক্লিক করবেন উইথড্রলে, টাকাটা চলে যাবে কোথায়, আপনার ব্যাংকে, ইউসিবিএল ব্যাংকের। এটা যে কোনো ব্যাংকে হোক না কারণ, ডাচ বাংলা ব্যাংকের এই মোবাইল ব্যাংকিং, রকেট অ্যাকাউন্ট বা যেখানে হোক না কেন, টাকাটা ব্যাংকে চলে আসবে। চলে আসলে বাস হয়ে গেল। স্যার ইউসিবিএল ওয়েবসাইটে কিভাবে চেক করব স্যার টাকাটা আসছে কিনা? ওটা তো আপনার মোবাইলে মেসেজ আসবে, আপনার টাকা ঢুকলে তো আপনার মোবাইলে মেসেজ আসবে। সাথে সাথে আসবে না স্যার? 3-4 দিন পর আসবে না স্যার? পরে আসবে, 3 দিন পর আসবে বা 4 দিন পর আসবে, কিন্তু যখনই টাকাটা আসবে সাথে সাথে আপনার মেসেজ আসবে, ঠিক আছে? আপনি যদি একটা যদি মাস্টার কার্ড নেন, আপনি যদি একটা মাস্টার কার্ড যদি থাকে পেওনিয়ারের, তাহলে আপনি সাথে সাথে যে কোনো এটিএম থেকে সেই টাকাটা ড্র করতে পারবেন। স্যার মাস্টার কার্ড নিতে কি $1 কাটে? এখানে অ্যাপ্লাই করলেই হবে, আপনার কার্ড চলে আসবে আপনার কাছে। এই যে অর্ডার কার্ড আছে না, অর্ডার কার্ডে ক্লিক করে যদি আপনার জন্য একটা কার্ড অর্ডার করেন, ওরা আপনাকে কার্ড পাঠিয়ে দিবে, কিন্তু আপনার অ্যাকাউন্ট থেকে টাকা কাটবে ওটার জন্য। কত কাটবে স্যার? ওটা কার্ডের জন্য কোনো কার্ড আসার সময় কোনো টাকা কাটবে না। প্রতি মাসে আপনার ওই যদি আপনার 3টার উপরে যদি ট্রানজাকশন হয় তাহলে $1, আর যদি একটা ট্রানজাকশন হয় তাহলে $3। আচ্ছা স্যার, $100 কাটা বলছিল কার্ডের জন্য। আর তো নিয়মিত টাকা আসবে, ধরে নিন যে প্রতি মাসে আপনার $1 করে কাটা যাবে ওই যে কার্ডের জন্য, যদি কার্ড দিয়ে তোলেন। আর যদি ব্যাংকের মাধ্যমে তুলনা হবে, আপনার 1 পয়সাও কাটা যাবে না। ব্যাংকের মাধ্যমে তোলাটাই সুবিধাজনক। কার্ডের মাধ্যমে হলে আপনি সাথে সাথে তুলতে পারবেন, আর ব্যাংকের মাধ্যমে হলে কি 4 দিন লাগবে, এটাই আর কোনো পার্থক্য নেই, আচ্ছা স্যার, ঠিক আছে? আচ্ছা স্যার। এই মাস্টার আমি পেওনিয়ার মাস্টার কার্ডটা দেখাই, আপনি অ্যাপ্লাই করলে পেয়ে যাবেন। কিভাবে অ্যাপ্লাই করবেন এটা তো আমাদের দেওয়া আছে, হ্যাঁ। আর ওটা যেটা এখন খুব প্রয়োজন হয় না, এই জন্য আমরা এটা খুব বেশি আর এটা প্রয়োজন হয় না বলে আমি এটা দেখানোর প্রয়োজন মনে করি না। বাট যদি আপনি চান, আপনি অর্ডার করলে আপনার কার্ডটা আপনি পেয়ে যাবেন, ঠিক আছে?
এই যে এটাই আর কি। তাহলে যে কোনো এটিএম থেকে টাকা তুলতে পারবো না স্যার? হ্যাঁ, যে কোনো এটিএম থেকে তুলতে পারবো না স্যার? যে কোনো ব্যাংকের যে কোনো এটিএম থেকে, কারণ মাস্টারকার্ড হলো একটা কোম্পানি, ওই মাস্টারকার্ড কোম্পানির সাথে পৃথিবীর সকল ব্যাংকের সকল এটিএম এর সাথে কানেকশন। ঠিক আছে, আপনি দেশে থাকেন, যে কোনো দোকানে যান, যে কোনো জায়গা থেকে আপনি এটা করতে পারবেন। এটা দিয়ে স্যার কোনো পারচেজ করা যাবে কোনো কিছু? 100% পৃথিবীর যে কোনো দোকানে যান, মিনি বাজারে যান, আগরতলা যান, বা যে কোনো দোকানে গেলে এটা দিয়ে পারচেজ করা যাবে। ঠিক আছে, এটা এখন অ্যাপ্লাই করা যাবে না? হ্যাঁ অ্যাপ্লাই করা যাবে। আপনি অ্যাপ্লাই করে দিয়েন। অ্যাপ্লাই করার জন্য জাস্ট অর্ডার কার্ডে ক্লিক করবেন। অর্ডার কার্ড, এই যে অর্ডার কার্ডে করে ইউএসডি তে আপনি আনবেন। এই যে আপনার শিপিং এর দেওয়া আছে। স্যার প্রথমত কোনো টাকা কাটবেন না স্যার? না, আসার সময় কোনো টাকা কাটবেন না, 21 দিন পরে পাবেন আপনি। আমি আপনার জন্য অর্ডার করে দিচ্ছি। হ্যাঁ, ওকে ওকে স্যার। able to order a card once you have record 100 USD, আচ্ছা 100 ডলার হলে আপনি এটা করতে পারবেন। এটা ম্যাক্সিমামই মানে ওরা যেটা মনে করে আর কি, এটা হচ্ছে অনেক সময় একদম শূন্য থাকলে ওরা পাঠায় দেয়, আবার ওরা একটা অ্যামাউন্ট দিয়ে দেয় যে আপনার এত টাকা না হলে আপনি করতে পারবেন না। তো ওই যে 100 টাকা করে আপনি ট্রান্সফার এটা অর্ডার করতে পারবেন। আচ্ছা স্যার, এখন 100 ডলার হলো তখন অ্যাপ্লাই করবো। অর্ডার করলে এটা চলে আসবে। ঠিক আছে, আচ্ছা স্যার, এটা কোনো কিছু করতে হবে জাস্ট অর্ডারে ক্লিক করলে আছে? 1 টাকাও কাটবে না আপনার অ্যাকাউন্ট থেকে, 1 টাকাও কাটবে না। ঠিক আছে, আসার পরে আপনার কি প্রতি মাসে $1 করে কাটবে। আচ্ছা আচ্ছা ঠিক আছে আরমান, আমি তাহলে ইয়া করে নিচ্ছি, আমি স্টপ করে দিচ্ছি। হ্যাঁ স্যার, থ্যাংক ইউ। ঠিক আছে।